নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তোমাদেরকে শেয়ার করছি সজনে ফুল ভাজা রেসিপি। ভীষণই টেস্টি একটা রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সময়ে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী এই সজনে ফুল কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। তোমাদেরকে আমি শেয়ার করছি সজনে ফুল ভাজা রেসিপি। এখানে দেখো, প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এবার কড়াটাকে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। একদম চটজলদি এই রেসিপিটা হয়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি যে আগে থেকে যে সজনে ফুলগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ফুলটা এর মধ্যে দিয়ে দেব। ফুলটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে একটু ফুলটাকে বেশ একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একটু কমিয়ে দেবে, দিয়ে ফুলটাকে ভেজে নিতে হবে। এবার তা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু প্রথমে দেবে না, একটু শেষের দিকে দেবে, মানে একটু ফুলটা যখন একটু বেশ কমে যাবে তারপরে, না হলে কি হবে নুনটা একটু বেশি হয়ে যাবে। এই জন্য একটু মানে ফুলটা যখন একটু ভাজা ভাজা হবে তারপরে নুনটা দিলে ভালো হয়। এবার নুন আর হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর করে একটু উল্টে পাল্টে নিয়ে ফুলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে একটা দেওয়া আছে, এখানে দুটো দিয়েছি। আর তোমরা যেমন ঝাল খাবে তেমনই দেবে। বেশ একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কতটা কমে গেছে। আর এই সময় একটু চেক করে নেবে যে নুনটা ঠিক আছে কি না। একদমই কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি এই সজনে ফুল ভাজাটা হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা।